আজ অনেক দিন পর আবার দুজনে মিলে বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। সত্যি বলতে কি, সারা সপ্তাহ অফিস করার পর ল্যাদ খাওয়া শরীরটাকে নিয়ে কোথাও ঘুরতে বেরোনোটাই একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তবে ছত্তিশগড়ের মতো একটা স্টেটে বর্ষাকালে ল্যাদ খেয়ে কাটানোটা কিন্তু সবথেকে বড় মূর্খামি। তাই এই ক্লান্ত শরীরটাকেই চাঙ্গা করতে দুজনে মিলে বেরিয়ে পড়লাম পাশেই একটা ওয়াটারফলের উদ্দেশ্যে। আমরা যখন আগে কোরবাতে ঘুরতে যেতাম, ওখানে কিন্তু ওটা পাহাড়ি এলাকা ছিল, ওটা চারিদিকে শুরু হচ্ছে পাহাড়, কোথাও ঘুরতে গেলে এপাশ ওপাশ পাহাড়। এখানে কিন্তু এটা পুরো সমতল এরিয়া। এই এরিয়াটা এই জাঞ্জগির চাপা, শিরপুর, বিলাসপুর, এইদিকে রায়পুর, সমতল এরিয়া। এদিকে হচ্ছে পুরো চাষাবাদের। এই রোডটা কিন্তু পুরোই ফাঁকা। ভেবেছিলাম কিছু গাড়ি আরও থাকবে, বাট দেখো জাস্ট কয়েকটা বাইক যাচ্ছে, ট্রাক নেই, কিছু নেই। একটা প্লাস পয়েন্ট। বাহ, আমাদের আজকের গন্তব্যস্থল ধাসকুন্ড ওয়াটারফল। এটি রায়পুর শহর থেকে 93 কিলোমিটার দূরে এবং শিউরিনারায়ণ থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত শিরপুর নামক একটি জায়গায়। যাত্রাপথে এই সুন্দর ঘন জঙ্গলটির নাম বার নাওয়াপাড়া অভয়ারণ্য। এখান থেকে বাদিকে 25 কিলোমিটার চলে গেলেই এই বার নাওয়াপাড়া অভয়ারণ্যের প্রবেশদ্বার। তবে আজকে না, এই দিকে অন্য কোনো দিন যাওয়া যাবে। আমরা যারা শহরতলিতে বড় হয়ে উঠেছি তাদের কাছে কিন্তু এই জায়গাগুলো স্বর্গের মতো সুন্দর। ঘন সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাওয়া এই রাস্তায় প্রায়শই বন্য জীবজন্তুদের দেখা মেলে। রাস্তাটা এতটাই খারাপ যে চালাতে চালাতে পুরো পা ব্যথা হয়ে গেছে। এই জন্য এখানে একটু বেশ, এই জায়গাটা সিনারিটা ভাল লাগলো। সিনারিটা দুজনে একটু দাঁড়িয়েছি। এই এরিয়াটা কিন্তু তোমার দেখো, একটা সাইডে পুরো চাষবাসের জমি আছে, আর এই দিকটা যদি দেখো পুরো পাথর। এই এরিয়াটা পুরোটাই পাথর একদম। এই সাইডটা কোনো চাষের জমি দেখতে পাবে না। এখানে চারপাশে এত প্রাকৃতিক সৌন্দর্য যা সারা সপ্তাহের ক্লান্তিকে এক নিমেষে দূর করে দেয়। এই রোডটা কিন্তু ওটার থেকে তুলনামূলক অনেক ভালো, মানে কাঁচা রাস্তা তবু ভালো। ওইদিকে একদমই রোড নেই। যদিও এখন অনেকদিন ধরে বৃষ্টি নেই বলে এগুলো রাস্তাগুলো শুকিয়ে গেছে, না হলে কিন্তু বৃষ্টি হলে কিন্তু আবার অসুবিধা আছে। কাঁচা রাস্তা তো, মাটির রাস্তা, পুরো কাদা কাদা হয়ে থাকে তখন। আমরা কিন্তু চলে এসেছি ধাসকুন্ড ওয়াটারফলে। আর এই দেখো তোমার রাস্তাটা। জলের কিন্তু আওয়াজ ভালোই শোনা যাচ্ছে। এখন জানি না কতটা জল আছে। ওই যে সোজা যাও, ওই যে দেখা যাচ্ছে একটুখানি। আমরা আরো এই রাস্তাটা দিয়ে যাব সামনের দিকে। অ্যাডভেঞ্চার ভালো, কিন্তু গাছপালা, জঙ্গল। চলো চলো, এখান দিয়ে তো যেতে হবে। এটা কিন্তু একটা হিডেন জেম বলতে পারো, মানে শহরতলি থেকে অনেকটাই ভেতরে, আর রাস্তাটা প্রচণ্ড ডেঞ্জারাস। অনেকে ভুল রাস্তায় চলে যায়। এটা নিচের আসার রাস্তা কিন্তু গুগল ম্যাপে দেওয়া নেই।
যখন গুগল ম্যাপে ধাসকুন্ড ওয়াটারফল লিখবে সেটা অন্য সাইডে দেখায়, ওপর সাইডে, তো সেটার রাস্তা আলাদা আছে। আর এই নিচে আসতে গেলে কিন্তু অন্য রাস্তা, লোকালদেরকে জিজ্ঞেস করে আসতে হবে। আর ভিউটা দেখো, কেমন লাগছে? বেশ ভালো, সকালের ব্রেকফাস্ট এরকম একটা জায়গায়। আমরা ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি, ও লুচি বানিয়েছে, লুচি তরকারি বানিয়ে নিয়ে এসছে। এখানে খাবারের সমস্যা আগেই বলেছি, ওই সিঙ্গাড়া বড়া এসব ছাড়া আর কিছু পাওয়া যায় না। বেস্ট হচ্ছে বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসো, এরকম একটা প্লেসে বসে খাও। দারুণ ভিউ, জাস্ট দারুণ। এর আগের বার যখন এসেছিলাম পুরো সাইড জুড়ে পড়ছিল, মানে ওদিকে ড্যামটা যখন খুলে দেয় তখন পুরো জুড়ে পড়ে। এখন হয়তো অল্প কয়েকটা গেট খোলা আছে, তাই জাস্ট একটা সাইড দিয়ে পড়ছে। রবিবারে কিন্তু এমনি প্রচণ্ড ভিড় থাকে এই ওয়াটারফলটায়, মানে প্রচুর লোক থাকে এখানে, বসার জায়গা পাওয়া যায় না, আর এখানে স্নানও করে। বাট আজকে এখনও অবধি কোনো লোক নেই, একদম খালি, মানে একটা লোক নেই এখানে, আমরা জাস্ট দুজন রয়েছি। এই জায়গাগুলো পুরো ভরে থাকে লোকজন, আর এখানে প্রচুর লোকে স্নান করে, প্রচুর লোকে, আমরা নিজেও করেছি। বাট আজকে একদম খালি। লুচি তরকারি আর সাথে ওয়াটারফল।